আজ আমরা আগের দিনের মতো আবার এই নাগরদোলায় উঠে খুব এনজয় করছিলাম। সো গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি তোমরা সবাই ভালোই আছো। এখন বাজে সন্ধ্যা 7:30। ভাইপোকে ডাকতে এসেছিলাম মেলাতে যাওয়ার জন্য। সবাই মিলে একসাথে হয়ে আমরা এই টোটো করে চলে এলাম এই মেলাতে। আমরা আগের দিনে যে মেলাতে এসেছিলাম আগের দিনের মতো আজকে ভিড়টা অতটা ছিল না। আমরা বাউল গান শোনার পর এখন চলে এলাম নাগরদোলার কাছে। সবাই ঠিক করলাম নাগরদোলায় চড়বো, এর জন্য এখান থেকে সবার জন্য টিকিট কেটে নিলাম। এই টিকিটের মূল্য ছিল 50 টাকা করে। টিকিট কাটার পর সব চলে এলাম নাগরদোলার ভিতরে। এরপর সব নিজে নিজে বসে পড়লাম। এই যে ভাইকে দেখতে পাচ্ছ, প্রচন্ড রিকোয়েস্ট করার পর একবারও নাগরদোলায় চড়াতে পারলাম না, কারণ এখানে নাগরদোলায় চড়লেই নাকি তার প্রচন্ড শরীর খারাপ হয়। আমরা প্রায় আধ ঘন্টা মতো নাগরদোলায় চড়েছিলাম। আমরা সবাই মিলে নাগরদোলা থেকে নেমে এখন মেলা ঘুরছিলাম। কে কি নেবে সেটা এখন পছন্দ করছিল। এই মেলার মধ্যে একটা ছোট্ট বাচ্চা হারিয়ে গেছিল, তার জন্য অনুষ্ঠানটি একটু বন্ধ রেখেছিল। দুই বন্ধু এখানে ফায়ার পান খাবে, তাই তাদের কাছে আমি চলে এসেছিলাম ফায়ার পান খাওয়া দেখতে। ভাইপো ড্যান্স দেখো তোমরা। আমরা এখন পানের দোকান থেকে চলে এলাম মোগলাইয়ের দোকানে। প্রথমে আমরা মোগলাইয়ের দোকানে পেমেন্টটা করে দিলাম। পেমেন্ট দেওয়ার পর আমরা এখন নিজে নিজে চেয়ারে বসে খাবারের জন্য ওয়েট করছিলাম। কিছুক্ষণ আমরা বসে থাকার পর সবার খাবার একসাথে চলে এসেছে। এরপর আমরা বিসমিল্লাহ বলে খাবার খেতে শুরু করলাম। মোগলাই খাবার শেষ করার পর আমরা এখন চলে এলাম বাদাম খাবো বলে। এখান থেকে আমি 30 টাকার মতো সবার জন্য বাদাম নিয়ে নিলাম। এই যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছি, এটাই যে মেলার মধ্যে হারিয়ে গেছিল, যার জন্য অনুষ্ঠান বন্ধ রেখেছিল। এখন বাজে রাত্রি 1:30। সবাই মিলে এখন বাড়ি ফেরার পথে আমরা টোটোর কাছে এসে দেখি টোটোর পিছনে চাকা দুটো থেকে হাওয়া খুলে দিচ্ছে, তাই প্রচন্ড অসুবিধা পড়তে হয়েছিল এত রাত্রিরে। আমরা বাড়ি ফিরে বিড়ালটাকে সাথে করে নিয়ে গুড নাইট বলে মিনি ব্লগ এখানেই শেষ করলাম বন্ধুরা।